মালদা মানুষের দক্ষিণ মানুষরা আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, দুয়া দিয়েছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এরকম একটা ভালোবাসা যেভাবে দিয়েছেন, আমি খুব গর্বিত যে মালদার মানুষ আমাকে এভাবে ভালোবেসেছেন। মানুষের যে সবাইকে আমি আমার ভালোবাসি এবং শুভেচ্ছা জানাই। মানুষের যে সমস্যাগুলো রয়েছে, কী কী সমস্যা পার্লামেন্টে আওয়াজ করে? দেখুন, আমাদের মালদার বড় সমস্যা হচ্ছে আপনার পানি জলের সমস্যা। আর্সেনিক মুক্ত জল অনেক জায়গায় পাওয়া যায় মালদা মুর্শিদাবাদে। আমাদের সমস্যা হচ্ছে আপনার গঙ্গা ভাঙন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের শ্রমিকদের বড় সমস্যা। আমাদের এখানে চাকরি পাওয়া যায় না, তার জন্য আমাদের অনেক লোকদেরকে বাইরে যেতে হয়। প্লাস আমাদের বিড়ি শ্রমিকদের সমস্যা আছে। তো এরকম অনেকগুলো সমস্যা আছে, এগুলো আমরা তুলব পার্লামেন্টে। আমাদের সরকার যদি আসে তাহলে আরও স্পিডে আমরা কাজ করতে পারব। আমাদের সরকার যদি না আসে তবু এগুলো বিষয় তুলব, লড়াই করব, যাতে এগুলো বিষয় তাড়াতাড়ি সমাধান। এগুলো লড়াই বিষয় গোটা মালদার জন্য। এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। আগে একটা বিধানসভার বিধায়ক ছিলাম, এখন 7টা বিধানসভা একসঙ্গে। তো এগুলো কমন বিষয়, আমাদেরকে ট্যাকল করতে হবে, লড়াই করতে হবে। 2021 যে ভোটটা কমে গেছিল, 2019 যে সংখ্যালঘু বিষয়টি এবার এত ভোট কেন? সংখ্যালঘুরা এত ভোট দিল কেন? হ্যাঁ, আমাদের 2021 সালে সমস্যা ছিল যে এত ভয় দেখিয়েছে দুটো রুলিং পার্টি, বিজেপি এবং টিএমসি, এনআরসি বিষয়। যেহেতু কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল, তাতে মানুষরা অনেক ভয় খেয়েছে, তাহলে ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিতে পারেনি। কিন্তু এবার 2024 সালে আমাদের এবার যে ভোট হয়েছে, মানুষরা ফ্রি মাইন্ডে ভোট দিয়েছে, ওরা ভয় করেনি। ওরা বলছে, ওদের বক্তব্য হচ্ছে যখন ভোট আসছে তখন এনআরসির কথা তুলছে রুলিং পার্টিরা, আর যখন ভোট শেষ এনআরসি কথা শেষ। তো ওরা বুঝতে পেরেছে, ভুল বুঝেছে। কোনটা ভুল বুঝেছে, মানে ওরা বুঝতে শিখে গেছে যে সরকাররা ভয় দেখাচ্ছে ভোট নেওয়ার জন্য। ওই জন্য মানে তৃণমূলের তো প্রার্থী সংখ্যা তাহলে মুখ ফুরালো কেন? ওই জন্য তো মুখ ফুরিয়ে নিল। এটা একটা কারণ যে এনআরসি ভয় দেখাচ্ছে। আর যেহেতু বরকত গনি খান সাহেব, ডালুবাবু অনেক কাজ করেছেন। আমাদের মালদা হচ্ছে একটা মালদার ঘর, মালদা একটা কংগ্রেসের মাটি ঘাঁটি, এটাও একটা ফ্যাক্টর। আর একটা বড় ফ্যাক্টর ছিল যে সবাই, ইনক্লুডিং আমাদের মা বোনরা, মালদার মা বোনরা, মালদার যুবক ছেলেরা, ওরা রাহুল গান্ধী দেখতে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে। অনেক মা বোনের এই কথা আমাকে বলেছেন যে আমরা বুঝতে পারছি লক্ষ্মী ভান্ডার হচ্ছে রাজ্যের ব্যাপার, এটা রাজ্য ইলেকশন নয়, এটা মুখ্যমন্ত্রী ইলেকশন নয়, এটা কেন্দ্র সরকার ইলেকশন। তো ওরা চাইছিল যে মোদিকে হারাবার জন্য যাতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, সেভাবে ওরা মন খুলে ভোট দিয়েছে। লক্ষ্মী ভান্ডার এখানে অত ফ্যাক্টর হয়নি যত আমরা ভেবেছি। সেটা বলছে অন্যান্য জায়গা থেকে শুনছি লক্ষ্মী ভান্ডার একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু মালদাতে এই ফ্যাক্টরটা সেরকম ছিল না। প্রথম কথা আমি বলতে চাই, আমি খুব দুঃখিত যে অধীর বাবু এবার পাস করতে পারেনি। উনি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ লিডার কংগ্রেসের, পশ্চিমবঙ্গ এবং ন্যাশনাল লেভেল। তো যে কোনো কারণ উনি পাস করতে পারেন। দেখো, হার জিত তো ইলেকশনের পার্ট। যেমন আমি কয়েক বছর আগে, আপনারা তো বললেন সুজাপুর, আমি হয়তো 15% ভোটও পাইনি এনআরসি এর ভয়ে, কিন্তু কয়েক বছর পরে আপনি সুজাপুর দেখবেন, এখানে আমরা হয়তো 80% ভোট পেয়েছি, 70 থেকে 80% এবার আমরা পেয়েছি। তো দেখো, জনগণ কখন কি ভাববে, কখন কি চুজ করবে, এটা গণতন্ত্র দেশ, মানুষের অধিকার আছে ভোট বদলাবার। তো আমার বক্তব্য হচ্ছে অধীরবাবু ঠিক আছে, অধীরবাবু একটা বড় লিডার, ওনার গাইডেন্স আমাদের দরকার বাংলাতে, বাংলার কংগ্রেস, ওনার গাইডেন্স দরকার। এখন উনি আমাদের পিসিসি প্রেসিডেন্ট, এবং আগামী দিনে আমি শিওর যে উনি আবার উঠে আসবেন, আবার এমপি হয়ে যাবেন, আবার হবে, আমার কোনো ডাউট নেই।